আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব 19 এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের আমি একদম জিরো লেভেল থেকে করাবো ইনশাল্লাহ। এই অধ্যায়ের এখন থেকে ধারাবাহিক ক্লাস থাকবে। আমার এই সবগুলো ক্লাস করলে এই অধ্যায়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তোমরা ইনশাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবা। আমি ক্লাসটা শুরু করতেছি। আমাদের অনুশীলনী কত? অনুশীলনী 3.1 এক নং প্রশ্ন। এক নং প্রশ্ন ক নাম্বার কি আছে? সূত্রের সাহায্যে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তো প্রথমে কি আমরা এই সংখ্যাটা লিখব? 2a + 3b বলছে কি বর্গ নির্ণয় করো। বর্গ মানে যে কি বোঝানো হয়েছে? স্কয়ার। আমরা কি করবো? এই জায়গায় ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো। ইকুয়াল, দেখো এই যে 2a আছে, এই 2a টাকে আমরা কি ধরবো? মনে মনে a ধরবো, যে প্লাস যে প্লাস দেবো। আর এই 3bটা, এই 3bটাকে মনে মনে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে যে কি দাঁড়ালো আমাদের? a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার আমরা কি জানি? a² + 2ab + b²। তো দেখো আমাদের এই যে কি এই মানটা আছে, তো আমাদের এই মানটা এখন লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? a²। তাহলে a যে মান কত জায়গা আছে? 2a। তাহলে আমরা কি লিখবো? 2a হোল স্কয়ার প্লাস, এই যে প্লাস ছিল যে প্লাস, তারপর কি আছে? সূত্রে 2, এই যে আমরা কি বসাবো? সূত্রে 2 বসাবো। তারপর কি আছে? a, এই যে কি অবস্থা আছে? ইনটু অবস্থা আছে। তাহলে আমরা কি দেবো? 2 ইনটু এর মান কত? 2a। তাহলে আমরা কি লিখবো? 2a। তারপর কি তাহলে কি আছে? b আছে, b যে কি অবস্থা আছে? ইনটু অবস্থা। তাহলে কি লিখবো আমরা? ইনটু b এর মান লিখবো। b এর মান যে কি আছে? 3b। তাহলে আমরা কি লিখবো? 3b। তাহলে যে প্লাস আছে প্লাস দেবো, এই যে b²। তাহলে দেখো আমাদের b এর মান কত আছে? 3b। তাহলে আমরা কি লিখবো? 3b হোল স্কয়ার ইকুয়াল, দেখো এই স্কয়ারটা কি এর সাথে আছে? 2 এর সাথে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 4a²। দেখো 4a² কিভাবে হয়? 2a হোল স্কয়ার আছে। তাহলে দেখো এই স্কয়ারটা কি 2 এর সাথে আছে, 2 এর উপরে আবার কি হবে? স্কয়ার ইনটু, তাহলে কি হবে? a²। তাহলে দেখো 2 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে? দুইটা 2 গুণ হবে, 2 ইনটু 2, 2 ইনটু 2 ইনটু 2 গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে আমরা যে কি লিখবো? 4। তাহলে কি আছে? a²। তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি? 4a²। এই যে প্লাস, দেখো এখন এর সামনে কত? এই যে কত আছে আমাদের? 2 আছে, এই যে কত আছে? 2 আছে, এই যে 3 আছে। প্রথমে কি করব? ধ্রুবক সংখ্যাগুলো গুণ করব। 3 আর 2 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে 12। যে আমরা কি লিখবো? 12। তাহলে কি আছে? জায়গায় a b। তাহলে যে আমরা কি বসাবো? a b প্লাস, দেখো যে কি আছে? 3b হোল স্কয়ার। 3b হোল স্কয়ার আমরা কি লিখতে পারি? 9b²। তো 9b² কিভাবে আমরা দেখি? 3b হোল স্কয়ার, তো কি আছে? 3 এর উপর স্কয়ার ইনটু b এর উপর স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? 3 এর স্কয়ার মানে কি? দুইটা 3 গুণ, 2 3 গুণ করলে তো 9 হয়। তাহলে আমরা কি লিখবো? 9। তাহলে আমরা যে কি লিখবো? 9। এই কি আছে? b²। তাহলে এর সমান কি হয় আমাদের? 9b²। দেখো এরপর আমরা কি আর কোনো কিছু করা যায় না, তাই এটা কি আমাদের অ্যানসার। দেখো এবার আমরা খ নম্বর অঙ্ক করব। বলছে সূত্রের সাহায্যে x² + 2y² এর বর্গ নির্ণয় করো। প্রথমে কি করবো? এই সময়টা লিখবো। প্রথমে কি করবো? এই রাশিটা প্রথমে লিখবো। x² + 2y²। বলছে কি বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ নির্ণয় করো মানে কি? এই যে আমাদের দিতে হবে কি? হোল স্কয়ার দিতে হবে ইকুয়াল। তাহলে আমরা কি ধরবো? মনে মনে এটা পুরোটা কি ধরবো আমরা? a। আর এই পুরোটাকে আমরা মনে মনে কি ধরবো? b। তাহলে আমাদের যে কি দ্বারা? a + b হোল স্কয়ারের সূত্র দ্বারা। তাহলে আমরা a + b হোল স্কয়ার সূত্র কি জানি? a² + 2ab + b²।
তাহলে আমরা এই সূত্রটা এই জায়গায় প্রয়োগ করবো এখন। তাহলে আমরা কি এই সূত্র এখন এই জায়গায় প্রয়োগ করবো। প্রথমে কি আছে এ স্কোয়ার লিখতে হয়, তাহলে এ স্কোয়ার মানে যে কি আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এই কি লিখবো এক্স কি হোল ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো স্কোয়ার, তারপর কি আছে প্লাস সূত্র কি আছে 2, আমরা যে কি বসাবো সূত্রের 2 বসাবো, তারপর ইনটু কি আছে এর মান, ইনটু এর মান কি আছে জায়গায় এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার ইনটু কি আছে বির মান, যে বির মান কি আমাদের 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে আমরা তারপর কি আছে বি স্কোয়ার, তাহলে বির মানে যে কি আমাদের 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, পুরোটা কি বির মান, তাহলে আমরা যে কি লিখবো 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, তাহলে আমরা বাইরে কি দেবো হোল স্কোয়ার ইকুয়াল। দেখো এবার এই যে কি আছে এক্স স্কোয়ার, তারপর কি আছে আবার পাওয়ার আছে কত 2 মানে স্কোয়ার আছে, তাহলে এটার সমান কি হয় দেখো এক্স টু দি পাওয়ার 4 হয়। কিভাবে হয় দেখো এক্স স্কোয়ার হোল ব্র্যাকেট স্কোয়ার আছে, তাহলে আমরা কিভাবে লিখতে হবে দেখো এই জায়গায় এটাও পাওয়ার এটাও কি পাওয়ার, পাওয়ার পরে কি করতে হয় গুণ করতে হয়, তাহলে এক্স টু দি পাওয়ার কি 2 ইন্টু 2, তাহলে কত হয় আমাদের 2 2 গুণগুলো 4 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এই জায়গায় 2টা আছে কি উপরে, এই জায়গাও এই 2টা আর এই 2টা আমরা দেখো এই যে 2টা কি আছে উপরে আর এই 2 কি উপর সাথে গুণ হবে, তাহলে কি দেখো এই 2 আর এই 2 গুণ করে কত হয় 4, তারপরে যে কিছে এক্স স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি 4x স্কয়ার 1/y স্কয়ার প্লাস, তাহলে এই 2টা কি পুরোটার উপরে কি আছে স্কয়ার অবস্থা আছে, তাহলে এই 2টা কি 2 এর উপর স্কয়ার আছে আবার কি y স্কয়ার উপর আছে, তাহলে আমরা যে কি লিখতে পারি 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। দেখো এটা সরাসরি কিভাবে হয় আমরা এই সাইডে দেখি 2 ডিভাইডেড y স্কয়ার হোল ব্র্যাকেট স্কয়ার, দেখো এবার এই 2টা কি আছে 2 এর সাথে আছে, তাহলে কি প্রথমে কি 2 স্কয়ার ডিভাইডেড এই 2টা আবার কি y এর স্কয়ার সাথে আছে, তাহলে কি y স্কয়ার ব্র্যাকেট স্কয়ার ইকুয়াল, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কি দুইটা 2 গুণ, তাহলে 2 ইনটু 2 গুণ করলে কত হয়, তাহলে 2 ইনটু 2 গুণ করলে কত হয় 4, তারপর 2 ইনটু 2 গুণ করলে কত হয় 4 ডিভাইডেড এই যে কত আছে দাও এই পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে তো 4 হয়, তাহলে কি নিচে হবে y টু দি পাওয়ার 4, তাহলে আমাদের যে কি দাঁড়ায় 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, তাহলে এর সমান কি লিখতে পারি 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। আচ্ছা তোমরা এই যে কি করতে দেখো, তোমরা এই যে কি এই যে 1 না দিয়ে কি ডাইরেক্ট এইভাবে লিখতে পারো 4x টু দি, তোমরা যে কি ডাইরেক্ট এইভাবে লিখতে পারো 4x স্কয়ার ডিভাইডেড কি y স্কয়ার, মানে এইভাবে লিখতে পারো। দেখো আমি আবার একটা লাইন লিখি y টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস 4 ডিভাইডেড y টু দি পাওয়ার 4, তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখলে কি সমস্যা নাই, এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখব, বলছে কি সূত্রের সাহায্যে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো। প্রথমে কি হবে 80টা প্রথমে লিখব 4y মাইনাস 5x ওর ব্র্যাকেট কি দেবো আমরা স্কয়ার দেবো, বলতে পারো স্কয়ারটা কিভাবে আসলো, এই যে বলছে বর্গ নির্ণয় করো, তাহলে বর্গ নির্ণয় করতে বলে অবশ্যই আমাদের কি স্কয়ার দিয়ে করতে হবে ইকুয়াল, এই দেখো যে 4y আছে 4yটাকে মনে মনে আমরা কি ধরবো a ধরবো, আর এই যে মাইনাস ছিল মাইনাস বসাবো, আর এই তো কি আছে 5xটাকে আমরা মনে মনে কি ধরবো b ধরবো, তাহলে কি ধরলো আমাদের a মাইনাস b, তাহলে কি আছে হোল ব্র্যাকেট স্কয়ার, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার এর জায়গায় কি করব সূত্র প্রয়োগ করব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হয় a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে প্রথমে কি বসাতে হয় a স্কয়ার, তাহলে কি আছে এর মানটা আমরা কি জানি জায়গায় 4y, তাহলে আমরা কি লিখবো 4y স্কয়ার মাইনাস সূত্রের
2 ইন্টু এর মান কত জায়গায় আছে 4y, তাহলে লিখব কি 4y ইন্টু b এর মান কত আছে জায়গায় 5x প্লাস b স্কয়ার, তাহলে b এর মান কত আছে 5x স্কয়ার। আমরা পরের লাইন লিখি ইকুয়াল 4 এই স্কয়ারটা কি 4 এর উপর আছে y এর উপরও আছে, তাহলে আমরা কি লিখতে পারি 4 এর উপর স্কয়ার দিলে কত হয় 16y স্কয়ার মাইনাস, এখন আমরা কি করব জায়গায় ধ্রুবক সংখ্যাগুলো গুণ করব। 4 পাশে কত হয় 20, 4 আর 5 গুণ করলে 20, 20 এর 2 গুণ করলে 40 y x প্লাস দেখো x স্কয়ারটা কি 5 এর উপর আছে x এর উপর আছে, 5 এর স্কয়ার মানে কত 25x স্কয়ার। এটা কি আমাদের অ্যানসার। দেখো এবার আমরা ঘর নম্বর অঙ্কটা দেখব। সূত্রের সাহায্যে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমে কি করব, এই রাশিটা প্রথমে আমরা লিখব 5x স্কয়ার মাইনাস y হোল ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব স্কয়ার দেব। স্কয়ারটা কি জন্য দিছি, এই জায়গায় বর্গ নির্ণয় করতে তার জন্য আমরা কি দিছি এই জায়গায় স্কয়ার দিছি ইকুয়াল। দেখো আমরা কি করব 5x স্কয়ারটা মনে মনে কি ধরব আমরা a ধরব, আর y টা কি মনে মনে কি ধরব b ধরব, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে আমরা কি বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার বলতে পারি ইকুয়াল কি ইকুয়াল আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যে লিখতে পারি কি a স্কয়ার বলতে, তাহলে এর মান কত জায়গায় 5x স্কয়ার, তাহলে কি লিখব 5x স্কয়ার, তারপর কি আছে মাইনাস মাইনাস সূত্রের 2 ইনটু এর মান কত জায়গায় আছে আমাদের 5x স্কয়ার ইনটু b এর মান আমাদের কি আছে y প্লাস কি আছে আমাদের b স্কয়ার, তাহলে কি হয়ে যায় y স্কয়ার ইকুয়াল। তাহলে আমরা যে কি লিখতে পারি দেখো এই স্কয়ারটি কি 5 এর সাথে আছে x স্কয়ারের সাথেও আছে, তাহলে আমরা যে কি লিখতে পারি 5 স্কয়ার ইনটু x স্কয়ার ব্র্যাকেট x স্কয়ার মাইনাস আমরা কি করব ধ্রুবক সংখ্যাগুলো গুণ করব, 5 আর 2 গুণ কত হয় 10, তাহলে কি আছে 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। দেখো এই লাইনটা আমি একটা লাইন বাড়িয়ে করতেছি, কারণ আমি এই জায়গায় শেষ দিতে পারতাম অঙ্কটা, একটা লাইন বাড়াইতেছি কি জন্য তোমাদের বুঝতে সহজ হবে ইকুয়াল। 5 এর উপর স্কয়ার মানে কত আছে 25, তো x এর উপর দেখো এই জায়গায় x স্কয়ার আছে, তারপর আবার কি আছে পাওয়ার আছে 2 আছে, তাহলে দেখো এই 2 আর এই 2 গুণ করতে হয়, পাওয়ার সময় কি পাওয়ার গুলো গুণ করতে হয়, তাহলে পাওয়ার পর গুণ করতে হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। তাহলে এটা কি আমাদের এই অঙ্কের অ্যানসার। এবার আমরা পরের অঙ্ক করব। দেখো এবার আমরা 19 নম্বর অঙ্ক দেখব। সূত্রের সাহায্যে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করো। তো এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে। সূত্র কি আমরা দেখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র আমাদের কি মুখস্থ রাখতে হবে। এই সূত্র যদি আমরা মুখস্থ না রাখি তাহলে কি আমরা এই অঙ্কটা করতে পারবো না। তাহলে এখন আমরা কি অঙ্কটা করা শুরু করি। 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। এই জায়গায় আমরা কি জন্য স্কয়ারটা দিলাম, কারণ বলছে কি বর্গ নির্ণয় করতে, বর্গ নির্ণয় করতে বলে অবশ্যই আমাদের এই যে কি দিতে হবে স্কয়ার দিতে হবে ইকুয়াল। দেখো এবার আমরা পরের লাইনটা করি, কিভাবে করি 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট দেবো অবশ্যই আমরা
তারপর কি দেবো স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমরা মাইনাসটা কি জন্য ব্র্যাকেটের ভিতরে রাখলাম। দেখো আমরা যদি আজকে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে না রাখি তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারবো না। আমরা কি কখনো পড়ছি a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার এই সূত্র কখনো পড়িনি, কিন্তু আমরা পড়ছি কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। অবশ্যই আমাদের এই সূত্রে ফেলাতে হবে, নাহলে কি আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না। তার জন্য প্রথমে কি সবগুলোতে প্লাস, তার জন্য আমরা কি করছি সবগুলোতে প্লাস রাখছি, তাহলে আমরা কি অবশ্যই এই সূত্র কখন প্রয়োগ করতে পারবো। দেখো এই লাইন থেকে আবার কি এই লাইন হয়, দেখো এই যে মাইনাস আর প্লাস গুণ করলে কি মাইনাস হয়, আর এই প্লাস মাইনাস গুণ করলে কি মাইনাস হয়। তো কি এইটার সঙ্গে আমরা এটা লিখতে পারি। আমরা কি করবো সূত্র প্রয়োগ করব। তাহলে এটা কি আমাদের এ, এটা পড়ে কি আমাদের বি, এটা পড়ে আমাদের কি সি। তাহলে আমরা কি লিখবো এই যে প্লাস, এই যে প্লাস, তাহলে কি তাহলে আমাদের সূত্র কি বললো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমরা কি জানি প্রথম অংশ কি a স্কয়ার। তাহলে আমরা কি লিখবো 3b হোল ব্র্যাকেট স্কয়ার প্লাস কি আছে তারপর আমাদের b স্কয়ার আছে। তাহলে আমরা কি লিখবো মাইনাস 5c হোল স্কয়ার প্লাস এরপর তো আমাদের কি আছে c স্কয়ার। c মান কি জায়গায় 2 মাইনাস 2a, তাহলে আমরা কি লিখবো মাইনাস 2a হোল স্কয়ার প্লাস সূত্রে 2, তারপর কার মান বসে এর মান আমাদের যে কি 3b ইন্টু কিছু বির মান আমাদের কি আছে জায়গায় মাইনাস 5c প্লাস তারপর কার মান বসাবো আমাদের এর কি বসাবো আমরা সূত্রের 2 বসাবো। তারপর কি বসাবো আমরা বির মান যে কি আছে মাইনাস 5c ইন্টু আবার কি আর মান আছে সি মান যে কি আমাদের মাইনাস 2a প্লাস আমাদের কি বসে সূত্রের 2, এরপর কি বসে আমাদের সি মান কি আমাদের মাইনাস 2a, তাহলে কি বসাবো ইন্টু মাইনাস 2a ইন্টু সি মান বসাবো। এবার কি বসাবো আমরা এর মান কি 3b, এর মান হচ্ছে কি আমাদের 3b। তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমরা কি পরিলাইন করব ইকুয়াল। দেখো এই স্কোয়ারটা কি দুইটার সাথে আছে, তাহলে আমরা কি বলতে পারি 9b স্কয়ার। স্কয়ারটা কি 3 উপর আছে b উপর আছে, 3 উপর যে স্কয়ার কত হয় তার মান হচ্ছে 9, তাহলে b স্কয়ার প্লাস এই দেখো এই যে কি আছে স্কয়ার আছে, এই যে তাহলে মাইনাস কত হবে দুইটা মাইনাস গুণ হবে। দেখো আমরা কি করি মাইনাস ইনটু মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়। তাহলে কি লিখবো প্লাস লিখবো প্লাস, তাহলে 5 এর উপর স্কয়ার কত 25c স্কয়ার। তাহলে দেখো এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে কি হবে প্লাস 2 উপর স্কয়ার কত 4, তারপর কি আছে a স্কয়ার, তারপর হচ্ছে প্লাস। এখন দেখো আমরা যে মাইনাস বসাবো না প্লাস বসাবো, দেখো এই তিনটার মধ্যে কি আছে একটা মাইনাসে আর একটা প্লাসে, মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়েছে মাইনাস হয়। তাহলে এখন আমরা কি করবো ধ্রুবক সংখ্যাগুলো গুণ করবো, 5 আর 3 করলে 15, 15 2 গুণ করলে 30 কি আছে বিসি। তারপর দেখো এই যে আমরা দেখি এই যে মাইনাস আছে দুইটা প্লাস আছে একটা, দেখো মাইনাস মাইনাস গুণ করলে কি হয়েছে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়েছে, অবশ্যই আমাদের কি হবে প্লাস। ধ্রুবক সংখ্যাগুলো গুণবো 5 2 আর 5 গুণ করলে 10, 10 আর 2 গুণ করলে 20 20 কি আছে সি, তারপর কি আছে এ প্লাস। দেখো এবার আমরা মাইনাস না এই যে আমরা মাইনাস লিখবো না প্লাস লিখবো। দেখো এই যে মাইনাসে একটা যে আছে প্লাস একটা, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস হয়। তাহলে অবশ্যই কি হবে যে মাইনাস। দুটো সংখ্যা গুণ করবো 3 আর 2 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে 12 কি হচ্ছে আমাদের এ বি 12ab। তাহলে আমরা কি এখন সাজা লিখতে পারি। প্রথমে কি লিখবো 4a স্কয়ার, 4a স্কয়ার, তারপর কি লিখবো প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab হচ্ছে কি
মাইনাস 30 বিসি প্লাস 20 সিএ। এটা কি এই অঙ্কের আমাদের অ্যান্সার। অবশ্যই না বুঝলে কি আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবার আমরা পরের অঙ্ক দেখব। দেখো এবার আমরা এই অঙ্কটা করব। 6 নম্বর, সূত্রের সাহায্যে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ নির্ণয় করো। তাহলে আগের অঙ্কটা যেভাবে করছি আমরা কি সেম অঙ্কটা সেভাবে করব। প্রথমে আমরা রাশিটা লিখি, ax মাইনাস by মাইনাস cz হোল ব্র্যাকেট স্কোয়ার ইকুয়াল। তাই দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, ax প্লাস মাইনাস by প্লাস মাইনাস cz সেকেন্ড ব্র্যাকেট তারপর কি দেবো স্কোয়ার স্কোয়ার। দেখো এবার এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো, দেখো এই যে মাইনাস প্লাস গুণ করলে অবশ্যই মাইনাস হয়, আবার এই মাইনাস প্লাস গুণ করলে অবশ্যই মাইনাস হয়। তাহলে এই লাইন সমান কি এই লাইন আর এই লাইন কি সমান। কারণ তোমার বলতে পারো আমরা এই যে কেন প্লাস ইউজ করলাম, কারণ আমাদের সূত্র জানি কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কিন্তু আমরা কি a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র নাই। তার জন্য আমরা কি সূত্র ফেরানোর জন্য আমরা কি করছি, এই লাইন থেকে এই লাইন ইউজ করছি ইকুয়াল। তাহলে আমরা কি a প্রথমে কি হয় a স্কয়ার হয়, তারপর প্রথমে কি লিখবো a x হোল স্কয়ার প্লাস b হোল স্কয়ার প্লাস c হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a এর মান ইন্টু বির মান, তো বির মান কি আছে জায়গায় মাইনাস বি ওয়াই প্লাস সূত্রের 2 ইন্টু কি আছে বিসি, তার মানে যে বির মান কি আছে মাইনাস বি ওয়াই ইন্টু সি মান কি আছে মাইনাস সি জেড প্লাস সূত্রের 2 আবার কাছে কি সি মান কি জায়গায় মাইনাস সি জেড ইন্টু এর মান কি আমাদের জায়গায় এ এক্স, আমরা কি লিখবো এ এক্স ইকুয়াল। তাহলে এইটা সমান কি লিখতে পারি, এ স্কয়ারটা দুইটার উপরেই আছে, তাহলে আমরা কি লিখতে পারি জায়গায় এ স্কয়ার এক্স স্কয়ার, তারপরে যে হচ্ছে আমাদের কি প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এই স্কয়ারটা কি মাইনাসের উপরে আছে, তাহলে আমরা মাইনাস স্কয়ারটা দুইটা গুণ করব, মাইনাস ইন্টু মাইনাস করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার জন্য আমরা লিখছি প্লাস বি স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার প্লাস এরকম। তাহলে অনুরূপ কি হবে, তাহলে অনুরূপ এটাও কি আমাদের সি স্কয়ার ইন্টু জেড স্কয়ার। দেখো এখন আমরা এই জায়গায় মাইনাস লিখবো না প্লাস লিখবো, আমাদের আগে দেখতে হবে রাশিটাতে কি আছে, তো মাইনাস একটা আছে প্লাস একটা, মাইনাস প্লাস গুণ করলে কি অবশ্যই কি হয় মাইনাস হয়। তাহলে সংখ্যা আছে কটা একটা, তাহলে কি আছে 2, আমরা যে 2 লিখবো, তাহলে আমরা এখানে বাকি সংখ্যাগুলো তাহলে আমরা চলগুলো কি করবো গুণ করবো, তাহলে কি আছে এক্স ওয়াই বি, এই কি আছে এক্স, এই কি আছে এ এক্স, এই কি বি হয়, তাহলে আমরা গুণ করবো কি, তাহলে গুণ করলে কি হয় এ বি এক্স ওয়াই, তাহলে গুণ করলে কি হয় এ বি এক্স ওয়াই। তাহলে আমরা যে মাইনাস লিখবো না প্লাস লিখবো, এই যে একটা কি আছে প্লাস, এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, তাহলে অবশ্যই কি হবে প্লাস। শুভ সংখ্যা কত 2 আর বাকি চলগুলো গুণ করা হয় বি সি ওয়াই জেড প্লাস, তাহলে এটা আমরা গুণ করবো কত হয়, যেহেতু আমার প্লাস হবে না মাইনাস হবে, দেখো এই যে কি হবে মাইনাস প্লাস গুণ করলে কি হয় মাইনাস,
হয়েছে 2 এ সি গুণ করব আমরা এখন এর কি চলকগুলো গুণ করব চলকগুলো গুণগুলো কি হয় এ সি এক্স জেড তো আর কিছু করা যায় না তাহলে কি এটাই আমাদের অঙ্কের অ্যানসার তোমরা চাইলে কি সাজিয়েও লিখতে পারো দেখো এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখি সূত্রের সাহায্যে 2a + 3x - 2y - 5z এর বর্গ নির্ণয় করো প্রথমে কি এই রাশিটা লিখব 2a + 3x - 2y - 5z এটা কি আমাদের প্রশ্ন বলছে কি বর্গ নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে জায়গায় স্কয়ার দিতে হবে ইকুয়াল দেখো আমরা এটাকে a ধরব এটাকে b ধরব তাহলে আমরা যে কি লিখতে পারি 2a + 3x ব্র্যাকেট মাইনাস এই মাইনাসটাকে এই জায়গায় আমরা রেখে দেব তাহলে কি ধরতে পারি 2y - 5z এই যে স্কয়ারটা ছিল আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই স্কয়ারটা লিখব স্কয়ার তাহলে আমরা এটা পুরো কি ধরলাম a আর এটা পুরো কি ধরলাম আমরা কি b তাহলে আমাদের এই যে কি দাঁড়ালো a - b হোল স্কয়ার তাহলে আমরা যে কি করব a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব তাহলে প্রথম কি হচ্ছে আমাদের a স্কয়ার হয় তাহলে কি হচ্ছে 2a + 3x স্কয়ার তাহলে কি হয় আমাদের মাইনাস তার মাইনাস কি বসে সূত্রের 2 এই 2 আমাদের কি সূত্রের 2 তাহলে কি ইনটু কি এর মান তাহলে এর মান কি আছে এর মান কি আছে 2a + 3x ইনটু b এর মান কি আছে 2y - 5z প্লাস b স্কয়ার তাহলে b এর মান কত আছে 2y - 5z স্কয়ার তাহলে আমরা দেখো পরের লাইন করি আমরা ইকুয়াল দেখো এটাও কি আমাদের এবার সূত্র প্রয়োগ এটা পুরোটা কি 2 এটা কি আমরা a ধরবো 3x টা কি করব b ধরবো তাহলে a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ আমরা তাহলে যে আমরা কি করব a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব যে আমরা কি হয় 2a হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু a 2a ইনটু b এর মান কি আছে আমাদের 3x প্লাস কি b স্কয়ার তাহলে কি 3x হোল স্কয়ার দেখো এইটা আমরা কি করব গুণ করব তাই -2 টা আমরা এই যে আগে লিখি -2 তাহলে এই 2 একে দিয়ে পুরোটাকে একবার গুণ করব আবার 3x দিয়ে কি পুরোটাকে আবার গুণ করব আমরা প্রথমে কি 2a দিয়ে পুরোটাকে গুণ করি এই আমরা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তো 2a দিয়ে কি 2y কে গুণ করতে হয় 4ay তাহলে এর সামনে কি মাইনাস এর সামনে আছে প্লাস তাই মাইনাস প্লাস কি মাইনাস তাহলে 2 আর 5 গুণ করলে হচ্ছে 10 az এর সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে কি হবে প্লাস 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 x এদিকে y তাহলে কি হবে x y তারপর কি আছে প্লাস এই যে প্লাস এই যে মাইনাস তাহলে এদিকে হবে মাইনাস 5 আর 3 গুণ হচ্ছে 15 15 এদিকে আছে x এদিকে আছে z x z প্লাস দেখো এবার এই যে আছে 2y আর মাইনাস কি আছে 5z স্কয়ার তাহলে এটা পুরোটাকে আমরা কি ধরব a এর পুরোটাকে ধরব আমরা b আমাদের যে সূত্র কি বললো a - b হোল স্কয়ার সূত্র তাহলে আমরা কি লিখতে পারি যায় 2y হোল স্কয়ার প্লাস সরি এদিকে মাইনাস হবে মাইনাস সূত্রের 2 ইনটু এর মান কি আছে 2y ইনটু b এর মান কি আছে 5z প্লাস b স্কয়ার তাহলে যে কি আছে 5z স্কয়ার এখন আমরা দ্বিতীয় লাইন করি ইকুয়াল তাহলে যে আমাদের কি হবে 2 এর উপর স্কয়ার তাহলে আমাদের কি হবে 4a স্কয়ার প্লাস আমরা দুই সংখ্যাগুলো গুণ করব 3 আর 2 গুণ করলে 6 6 2 গুণ করলে 12 তাই 12ax is a প্লাস
3x স্কয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা যে লিখতে পারি কি 9x স্কয়ার মাইনাস, আমরা কি করব এই 2টাকে পরের সাথে গুণ করে দেব, তাহলে যে কি তো 2 আর 4 গুণতে 4 আর 2 গুণ করলে কত হয় 8 a y, এর সামনে প্লাস ছিল এর সামনে মাইনাস, তাহলে কি প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়। এবার দেখো মাইনাসে প্লাস গুণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, তাহলে কি প্লাস 2 আর 10 গুণ করলে 20, লিখেছে a z প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস 2 আর 6 গুণ করলে 12x y, মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়ে যায় মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, প্লাস 15 আর 2 গুণ করলে হয় 30, কি আছে x z, এটা এই যে আমাদের কি অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তাহলে কি এটা আমাদের এটুকু শেষ। এবার আমরা এই কাজটা করব, প্লাস 2y হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 4y স্কয়ার, তো এই যে মাইনাস দুটো সংখ্যা গুণ করব, 5 আর 2 গুণ করলে কত 10 আর 2 গুণ করলে 20, তাহলে আমরা কি লিখব 20yz প্লাস 5z স্কয়ার, তাহলে কি আমরা লিখতে পারি যে 25z স্কয়ার। এখন দেখব কোন সংখ্যা কি ডাবল আছে কিনা, কোন সংখ্যা কি আমরা দেখব কোন সংখ্যা কি, এখন আমরা দেখব কোন সংখ্যাটা দুইবার আছে, যদি দুইবার থাকে সেগুলো কি আমরা যোগ বিয়োগ করব। a স্কয়ার কোথাও আছে দিকে আমাদের নাই, তাহলে আছে ax কোথাও আছে, কোথাও নাই, তারপর হচ্ছে কি আছে 9x স্কয়ার কোথাও আছে নাই, তারপর আছে কত ay কোথাও নাই। তাহলে দেখো প্রত্যেকটা কি আলাদা, তাহলে কি আমাদের এটাই অঙ্কের অ্যান্সার। দেখো আমরা ঝরমা করে দেখি, সূত্রের সাহায্যে 1007 এর বর্গ নির্ণয় করো। তো প্রথমে এই সংখ্যাটা লিখবো 1007 ইকুয়াল, বলছে কি বর্গ নির্ণয় করো, তাহলে আমরা কি লিখবো 1007 হোল স্কয়ার, বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমাদের অবশ্যই কি a b বানাতে হবে, তাহলে আমরা যে কি লিখতে পারি 1000 প্লাস 7 হোল স্কয়ার। দেখো 1000 সাথে সাহায্য করলে কি 1007 হয়, তাহলে এইটার সমান এটা আমরা লিখতে পারি, কারণ এটার সমান এটা আমরা কি জন্য লিখলাম, বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই একটা a একটা b বানাতে হবে, তাহলে আমরা পুরোটা কি a আর এটা কি b, তাহলে এই যে প্লাস আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে আমাদের এই জায়গায়। তাহলে প্রথমে কি করব a স্কয়ার, তাহলে a স্কয়ার মান কত আছে 1000, তাহলে কি 1000 স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু কার মান এর মান কত আছে 1000 ইনটু কার মান আছে b এর মান কত 7 প্লাস b স্কয়ার, b মান কত 7, তাহলে কি হবে 7 স্কয়ার ইকুয়াল 1000 স্কয়ার, তাহলে স্কয়ার আছে, তাহলে কি এই যে তিনটা শূন্য আছে, তাহলে শূন্য বিয়োগ করা আমাদের आंसरे 6টা শূন্য, যে 4টা থাকলে কি 8টা হতো, 2টা থাকলে 4টা হতো, তার মানে কি লিখবো 1 0 0 0 0 0 প্লাস 2 আর 7 আর 2 গুণ করলে হচ্ছে 14, 14 সাথে অঙ্ক গুলো তো 14 হয়, তাহলে কত জায়গায় 14, তাহলে কয়টা শূন্য আছে 3টা শূন্য, প্লাস 7 স্কয়ার মান কত হচ্ছে 49, সবগুলো আমরা যোগ করি 7 যোগ করে আমরা সবগুলো 9 4, তাহলে এই যে দুইটা বাদ, এই জায়গায় দুইটা বাদ গেল, এই জায়গায় দুইটা বাদ গেল, তারপর কি আছে 0 0 এটা বাদ তাহলে 4, তাহলে কত যোগ করলে 1, তাহলে দুইটা বাদ, এই জায়গাও দুইটা বাদ, তাহলে এই কত আছে 0 1, তাহলে কি এটাই আমাদের অঙ্কের অ্যান্সার।
আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।